হ্যালো গাইস, অলরেডি কিন্তু আজকে আমাদের মাসের 18 তারিখ হয়ে গেছে। এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের এই মাসে আনা হবে এটা কি তোমরা জানো? তাছাড়া অলরেডি কিন্তু আমরা মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এক্ষেত্রে আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের জানুয়ারি মাসে ইভোল্ট ইভেন্টটা কি হবে এটা কি তোমাদের কেউ বলছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজকে তো 18 তারিখ, তাই না? তো কাল আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে তোমরা কিন্তু পেড ফ্রি মিলে একাধিক ফিক্সড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো ফ্রি ইভেন্টে যদি কথা বলি, কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই সার্ভার রিলেটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এটা একদমই সিম্পল একটা মিশন হবে, যেখানে তোমার অ্যাকাউন্টটা বাইন্ড করা থাকলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে সার্ভার স্ক্রিনটা রয়েছে, এই সার্ভার স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমার মধ্যে তোমাদের সবার অ্যাকাউন্টে কিন্তু বাইন্ড করা আছে, আর যাদের নেই তারা কিন্তু অবশ্যই বাইন্ড করে নিও। আর যাদের অলরেডি আমাদের বাইন্ড করা আছে, কিছু করতে হবে না, তোমরা মিশন পেজে যাবা আর আমাদের সার্ভার স্ক্রিনটা কিন্তু ক্লেম করে নিবা। তবে সার্ভার স্ক্রিনটা কিন্তু আমাদের আহামরি খুব বেশি একটা লেজেন্ডারি না, তবে ফ্রিতে দিচ্ছে ভাই, এর চেয়ে ভালো কি আশা করা। তাছাড়া 19 তারিখ ঠিক দুপুর 12টায় আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি কিন্তু ফিক্সড ইভেন্ট রয়েছে। এটা একটা টোকেন টর ইভেন্ট হবে, যে টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এই টোকেন টর ইভেন্টে যখন তোমরা আমাদের একটা টোকেন পাবা, তখন তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আফতারটা কিন্তু ক্লেম করতে পারবে। তাছাড়া দুইটা টোকেন পেলে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু ব্যানারটা কিন্তু ক্লেম করতে পারবে। তাছাড়া তিনটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে আমাদের লেজেন্ডারি সার্ভার স্ক্রিনটা রয়েছে, এই লেজেন্ডারি সার্ভার স্ক্রিনটা কিন্তু ক্লেম করতে পারতেছ না। সার্ভার স্ক্রিনটা কিন্তু লেজেন্ডারি আছে, আর আমি যে তোমাদের রিওয়ার্ডগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু 100% কনফার্ম, এই রিওয়ার্ডগুলো কিন্তু রাখা হবে। আচ্ছা, এবার টোকেন টর ইভেন্ট থেকে 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা আছে, এই লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু ক্লেম করতে পারবে। এই ব্যাকপ্যাকের স্ক্রিনে কিন্তু আমাদের ট্রান্সফর্ম লুক আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের রেড, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট। এন্ড অ্যাডভান্স টোকেন টর ইভেন্ট থেকে 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে, এই ইভো বান্ডেলটা কিন্তু ক্লেম করতে পারবে। আর যেটা আমি তোমাদের বললাম, কাল ঠিক দুপুর 12টায় তোমরা কিন্তু আমাদের এই টোকেন টর ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। মোটামুটি 5 থেকে 6,000 টাকা গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের টোকেন টর ইভেন্ট থেকে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা কিন্তু বের করে নিতে পারবে। তাছাড়া আমাদের গেমের জন্য কিন্তু একটি সিঙ্গেল ইমোটের ফ্যাডেল ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের 69 থিমের উপর ডিজাইন করা কিন্তু একটি ইমোট, যে ইমোটের ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ইমোটের অ্যাকশনটা কিন্তু খারাপ না, মোটামুটি কিন্তু আমাদের ইউনিক আছে, আর ইমোটটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আমার কাছে ইমোটটা কিন্তু খারাপ লাগেনি, ভালো লেগেছে। তবে ইমোটটা যে নিতে হবে বিষয়টা কিন্তু এমন না, তোমরা চাইলে কিন্তু নিতে পারো, কিংবা আমাদের এই ইভেন্টটা কিন্তু স্কিপ করতে পারো। তবে যদি নাও তাহলে মোটামুটি 1080 টাকা খরচ করতে হবে আমাদের ইমোটটা ফ্যাডেল ইভেন্ট থেকে বের করতে। এই ইমোটটা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা, আর আসলে তোমরা ফ্যাডেল ইভেন্ট থেকে ইমোটটা বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর শুধুমাত্র 69 নয়, আপকামিং সময় তোমরা কিন্তু আরেকটি সিঙ্গেল ইমোটের ফ্যাডেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এই ইমোটের অফিসিয়াল প্রি অ্যাক্সেস আইকন প্লাস অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টে কিন্তু মোট দুটো ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পাসিনো ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ফ্যাডেল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের অল গুড বস যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রাখা আছে। খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই ইমোটের ফ্যাডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর তোমরা তো জানো যে ফ্যাডেল ইভেন্টে আমাদের একটা ইমোটই থাকুক কিংবা দুটো ইমোট থাকুক, ফ্যাডেল ইভেন্টটি কমপ্লিট করতে আমাদের সর্বোচ্চ কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন তোমরা দেখো, তোমাদের কাছে যদি আমাদের এই দুটি ইমোট ভালো লেগে থাকে কিংবা বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এখানে শেষ নয়, 29 তারিখের জন্য কিন্তু আমাদের একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। নরমালি কিন্তু এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হবে, তবে তার মধ্যে কিন্তু 2টা ইমোট কিন্তু কনফার্ম হয়েছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল স্কোয়াড ইমোট। তো নরমালি কিন্তু এটা আমাদের গেমের মধ্যে ফার্স্ট কোন স্কোয়াড ইমোট, যেটা ব্যবহার করে কিন্তু একসাথে 4 জন কিন্তু ইমোট দিতে পারবে। আর সত্যি কথা বলতে ভাই, ইমোটের স্ক্রিপ্ট, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে নতুন চেয়ার ইমোটটা রয়েছে কিংবা আমাদের থ্রোন ইমোটটা আছে, এই থ্রোন ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। স্টেপ আপ ইভেন্টের বাকি দুটো ইমোট কি হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। হ্যাঁ, ভাগ্য খারাপ থাকলে স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ কিন্তু 4000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল স্কোয়াড ইমোটটা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা আগে থেকে কিন্তু ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, আমাদের গেমের জন্য কিন্তু আপকামিং একটি ইনগেম কোলাবরেশনের কিছু আইকন কিন্তু প্রকাশ করা হয়েছে। এই কোলাবরেশনের নামটা কিন্তু দেওয়া হয়েছে চপিকাট, যে কোলাবরেশন স্পেশাল আপকামিং সময় তোমরা কিন্তু অনেকগুলো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওয়েপনের একটি ফ্যাডেল ইভেন্ট, যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টে কিন্তু মোট 2টা টেমপ্লেট রাখা হয়েছে, তার মধ্যে একটি
কিন্তু হচ্ছে আমাদের চপিক্যাট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ইউজির এই লেজেন্ডারি স্কিনটা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ম্যাগাজিন, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস। আমাদের ফ্যাট এলিমেন্টে কিন্তু আমাদের মিলি ওপেনে কিন্তু একটি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ব্যাটারি স্কিন, যেটা দেখতে কিন্তু অনেকটা আমাদের ক্লিন করে না যে ব্রাশ, সেই ব্রাশের মতো কিন্তু লাগতেছে। মোটামুটি 90% চান্স রয়েছে তোমরা কিন্তু চপিক্যাট কোলাবরেশন স্পেশাল এই দুটি আইটেম রেট নিয়ে কিন্তু ফ্যাট লিমিটটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। তবে এমনটা হতে পারে ফ্যাট লিমিটের মাধ্যমে আমাদের ইউজিগান স্কিনগুলো না দিয়ে তোমরা কিন্তু আমাদের এমন একটি ওপেনের রিং এলিমেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেতে পারো, যেখানে রিং এলিমেন্টের মেইন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের চপিক্যাট কোলাবরেশন স্পেশাল এই যে ইউজির স্কিনটা রয়েছে, এই ইউজির স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের ইনকিউবেটরের যে ইউজিগানের স্কিনগুলো রয়েছে, এগুলো তোমরা কিন্তু আমাদের ওপেনের রিং ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আর ইউজিগানের স্কিনগুলো ছাড়া তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের রিং ইভেন্টে কিন্তু আমাদের উডপিকারগানের যে ইনকিউবেটরটা আছে, এই ইনকিউবেটরটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। প্রায় অনেকদিন ধরে কিন্তু আমাদের উডপিকারগানের ইনকিউবেটরটা কিন্তু পেন্ডিং হয়ে আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের উডপিকার এবং আমাদের ইউজিগানের যে স্কিনগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের ওপেনের একটি রিং ইভেন্ট দেখার কিন্তু চান্স আছে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের অ্যাকাউন্টে যদি উডপিকার কিংবা ইউজিগানে কোনো ভালো স্কিন না থেকে থাকে কিংবা এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। খুবই শীঘ্রই কিন্তু এই রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আসতে যাচ্ছে। তাছাড়া চপিক্যাট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ডু ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ইমোটের কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের মেইন ডিওট হিসেবে কিন্তু আমাদের চপিক্যাট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ভিডিও গেম খেলার এই যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রাখা হবে। এই ডু ইমোটের যদি কথা বলি, এই ডু ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। এটার কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট প্লাস যে কনসেপ্ট আছে, সেটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর করা হয়েছে। তোমাদের কাছে আমাদের নতুন এই ডু ইমোটটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর প্রেডিকশন অনুযায়ী আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু হ্যালো অফ মিউজিক যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের গোস্ট রিলেটেড এই যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রাখবে। এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটা ইমোট। একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু চলতে থাকবে। এন্ড এট দ্য স্টেপ আপ ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের মুন ওয়ার্ক যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখবে। হ্যাঁ, বাকি ইমোটগুলো যেহেতু আমাদের প্রেডিকশন করে বসানো হয়েছে, এই ইমোটগুলোতে কিন্তু আমাদের পরিবর্তন আসতে পারে, আবার নাও আসতে পারে। তবে আমাদের চপিক অফ যে ইমোটটা আছে, এই ইমোটটা কিন্তু 100% কনফার্ম কিন্তু আসবে। তাছাড়া চপিকার থিমের উপর কিন্তু আমাদের একটি ওয়াল স্ক্রিন ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের একটা ওয়াল রয়্যাল ইভেন্ট আসার কিন্তু কথা আছে। নরমালি কিন্তু এখানে আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের চপিকাট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই ওয়াল স্ক্রিনটা। চপিকাট ওয়াল স্ক্রিন ছাড়া আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের বার্নিং যে ওয়াল স্ক্রিনটা রয়েছে, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবল রাখা হবে। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে নরমাল ওয়াল স্ক্রিনটা রয়েছে, এই রেড কালারের নরমাল ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ফুলের উপর ডিজাইন করা এই ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো। আপকামিং সময় হতে পারে আমাদের মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু চপিক্যাট কোলাবরেশন স্পেশাল এই ওয়াল রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। তাছাড়া আপকামিং সময়ের জন্য কিন্তু আমাদের আরেকটি ইন গেম থিমের আইটেম রেটেড ইভেন্টগুলো কিন্তু কনফার্ম হয়েছে। এগুলো হচ্ছে আমাদের এসআরকে কোলাবরেশন রিলেটেড কিছু ইভেন্ট, যে ইভেন্ট রিলেটেড কিন্তু আমাদের একটি ওয়ালের স্টেপ আপ ইভেন্ট কিন্তু আসবে। লিক্স অনুসারে কিন্তু এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু একাধিক ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে কিন্তু এসআরকে থিমের উপর কিন্তু আমাদের এই যে ওয়াল স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু আমাদের মেইন ডিওর হিসেবে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তারা কিন্তু আমাদের কার্নিভাল যে ওয়াল স্ক্রিনটা আছে, এটা কিন্তু রাখবে। এন্ড এট লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের সাইবার যে ওয়াল স্ক্রিনটা আছে, এটা কিন্তু রাখা হবে। কথা হচ্ছে স্টেপ আপ ইভেন্টের মেইন ডিওরটি কিন্তু হচ্ছে আমাদের এসআরকে থিমের উপর ডিজাইন করা এই ওয়াল স্ক্রিনটা। ওয়াল স্ক্রিনটি যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তাছাড়া এসআরকে থিমের উপর ডিজাইন করা কিন্তু আমাদের দুটো ইমোট রয়েছে, এই দুটো ইমোট নিয়ে তোমরা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট দুটো ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পুফার রাইড বলে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু আমাদের ইউনিক আছে, তার পাশাপাশি ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনে কিন্তু একটি ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু এভাবে দিতে থাকবে। আর এটি বাদে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের এসআরকে থিমের উপর ডিজাইন করা আছে আমাদের নতুন লোল ইমোটটা আছে, এই লোল ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, সর্বোচ্চ আমাদের 10 থেকে 15 দিন, এর মধ্যে তোমরা কিন্তু আমাদের এই ইমোট রিলেটেড ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। তাছাড়া তোমরা জানো কিনা জানি না, আমাদের এসআরকে থিমের উপর কিন্তু একটি ফার্মাস গান স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের ওই ফোনে কিন্তু একটি রিং ডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে রিং ডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের এসআরকে থিমের উপর ডিজাইন করা আমাদের ফার্মাস গানের এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু রাখা হবে। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে আমাদের ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর ফার্মাস ছাড়া ওই ফোনের রিং ডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের থমসন গানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ফার্মাসের ইনকিউবেটর টপ গানটি এবং আমাদের থমসন ইনকিউবেটর টপ গানটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু আমাদের ইনকিউবেটর বাকি গানগুলো কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের অ্যাকাউন্টে যদি ফার্মাস কিংবা আমাদের থমসনের ভালো কোনো স্কিন না থাকে কিংবা এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তাছাড়া এই সার্কেট থিমের উপর তোমরা কিন্তু আমাদের বান্ডেলের একটি রিং ডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো, যেখানে আমাদের রিং ডল ইভেন্টে কিন্তু এই সার্কেট থিমের উপর কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে এই সার্কেট থিমের উপর ডিজাইন করা হার্ড রকার এই বান্ডেলটা। এই বান্ডেলটা মোটামুটি লেজেন্ডারি আছে, তবে এই বান্ডেলের আমাদের বাকি পার্টগুলো ইউজ না করা গেল, এটার যে বডির যে অংশটা, এটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। তাছাড়া রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের এই সার্কেট থিমের উপর ডিজাইন করা একটি সুপার কার স্কিন কিন্তু রাখা হবে। আর সুপার কারের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া রিং ডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের এই সার্কেট থিমের উপর ডিজাইন করা এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এন্ড
এন্ড এট দ্য লাস্ট রিং ইভেন্টের লাস্ট আইটেমেট হিসেবে কিন্তু আমাদের এসআরকে থিমের উপর ডিজাইন করা এই লুটবক্স স্কিনটা কিন্তু রাখা হবে। এখন তোমরা দেখো তোমাদের যদি এসআরকে থিমের উপর এইসব আইটেমেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর হ্যাঁ, মাত্রই কিন্তু আমার কাছে পরবর্তী স্টেপ আপ ইভেন্টের ফুল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু চলে এসেছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি ইমোট তোমরা জানো যে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে স্কোয়াড ইমোটটা রয়েছে এটা কিন্তু 100% কনফার্ম। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের গিডি আপ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আর গিডি আপ ইমোট ছাড়া স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের রিন্ডার ফ্লট যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রেখেছে। এটা কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল একটি ইমোট, যে ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের স্প্রিং রোকার যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আর যেটা আমি তোমাদের ফার্স্টে ক্লিয়ার করেছি 29 তারিখে তোমরা কিন্তু স্টেপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার কিছু অ্যাডভান্স নিউজ তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে 2026 সালে অর্থাৎ আমাদের পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের নতুন একটি কোলাবরেশন কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আশা করি তোমরা অবগত আছো। এটা কিন্তু হচ্ছে আমাদের জুজুৎসু এনিমি কোলাবরেশনটা, যে কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো পেড ইভেন্ট কিন্তু জানুয়ারি মাসে অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে কিছু ইভেন্টের অ্যাক্সেস পাওয়া গেছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জুজুৎসু কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের স্কোয়াড ট্রেজার টপ আপ ইভেন্ট। যে টপ আপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু 100 ডায়মন্ড বোনাস পেয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আমাদের জুজুৎসু কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ওয়াল স্ক্রিন এখানে রাখা হবে। তবে ওয়াল স্ক্রিনের রিভিউটা কিন্তু এখনই করা পসিবল না, তোমরা কিন্তু OB50 আপডেটের পর কিন্তু এই রিভিউটা দেখতে পাবে। আর 2026 সালে এই জুজুৎসু কোলাবরেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে জুজুৎসু অ্যাওকেন নামে কিন্তু গেমের মধ্যে আনা হবে। এই জুজুৎসু অ্যাওকেন স্পেশাল কিন্তু একটি ইন্টারফেস আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই স্পেশাল ইন্টারফেসের আমাদের টাইমিংটা শুরু হবে OB52 আপডেটের পর। আর গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমরা কিন্তু আমাদের ইউজি ইতাদুরির যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এটার গেমের লুকটা কিন্তু ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। তাছাড়া আমাদের সুকুনার যে বান্ডেলটা আছে এটা কিন্তু আসবে আমাদের রিংডল ইভেন্টের, যে রিংডল ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু 10টা ভাউচার একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আমাদের গোজো যে বান্ডেলটা আছে এটা কিন্তু আসবে আমাদের টোকেনটার ইভেন্টের মাধ্যমে, যে টোকেনটার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু 10টা ভাউচার একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি ব্যাটল কার্ডও কিন্তু ফ্রিতে পাবে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল যে আমাদের গোজো যে বান্ডেলটা আছে এটা কিন্তু ইন গেম রিভিউ কিন্তু আমার কাছে আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু এখনো আমাদের ডেভেলপার মোডে আছে, অর্থাৎ এখনো কিন্তু এই বান্ডেলে কিন্তু কাজ চলতেছে। OB52 আপডেটের পর কিন্তু এটার স্ট্রাকচারটা কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু দেখানো যাবে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল যে আমাদের সুকুনার বান্ডেলটা আছে এটার কিন্তু ইন গেম রিভিউ পাওয়া গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটাও কিন্তু আমাদের ডেভেলপার মোডে আছে, যে বান্ডেলে কিন্তু এখন আমাদের কোনো রকম অ্যানিমেশন কিংবা ইফেক্ট কিন্তু অ্যাড করা হয় না। অ্যাড করা হয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল যে আমাদের ওয়েল্ডিং মেশিন সেটার কালারটা প্লাস স্ট্রাকচারটা কিন্তু ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল আমাদের ইয়ারড্রপের লুকটা কিন্তু ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল যে আমাদের আর্সেনাল ঘরটা আছে এটা লুকটা কিন্তু ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তিনটা কালার কম্বিনেশন অর্থাৎ আমাদের ব্ল্যাক, এছাড়া আকাশী এন্ড আমাদের কিন্তু রেডের উপর ভিত্তি করে কিন্তু এই কালারটা করা হয়েছে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের প্লেনের কালারও কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তাছাড়া 100% শিওর থাকো জানুয়ারি মাসে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের মাস্ট বি আসবে, এটা কিন্তু কোনো রকম ছাড় নাই। তাছাড়া জানুয়ারি মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু কিছু আইটেম রেড একদম ফ্রিতে পেয়ে যাবে। মাত্র একটা সিএস র্যাঙ্ক গেম প্লে করলে তোমরা কিন্তু নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল যে আপটাটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। তাছাড়া সিএস র্যাঙ্ক 15 মিনিট ধরে গেম প্লে করলে তোমরা কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল যে ব্যানারটা দেখতে পারতো সেটা কিন্তু একদম ফ্রিতে পাবে। এন্ড এট দ্য লাস্ট সিএস র্যাঙ্কে 25 মিনিট গেম প্লে করলে তোমরা কিন্তু নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ভয়েস প্যাক একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। আমি তোমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল ভয়েস প্যাকটি শুনিয়ে দিচ্ছি, তোমরা একটু শুনে রাখো। হ্যাপি নিউ ইয়ার। তাছাড়া জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের র্যাঙ্ক অ্যাসেন্টের যে আইটেম রেট গুলো রয়েছে এগুলোতেও কিন্তু পরিবর্তন আসবে। এখানে 2026 সালে মোট 2বার হিরোকে গেলে তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। ফ্রি অনুযায়ী কিন্তু আমাদের ইমোটা খারাপ না, মোটামুটি কিন্তু ঠিকঠাকই আছে। এরপর যখনই তোমরা 4বার হিরোকে চলে যাবে তখন তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি প্যারাশুট স্কিনটা দেখতে পারতেছো এই লেজেন্ডারি প্যারাশুট স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। তাছাড়া 2026 সালে যখন তোমরা 6বার হিরোকে চলে যাবে তখন তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি এই যে এমপি5 স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল আর্মন পেনিট্রেশন আর আমাদের রেট অফ ফায়ার কিন্তু মাইনাস। এন্ড অ্যাড্রেস 2026 সালে বারবার হিরোকে যেতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি টাইটেলটা দেখতে পারতেছো এই টাইটেলটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। আশা করি 2026 সালের র্যাঙ্ক অ্যাসেন্ট রিওয়ার্ড রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ইভো M60 স্কিনটা আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে। দেখো গাইস, অলরেডি আমাদের বাইরের সার্ভারগুলোতে কিন্তু উইন্টার ইভেন্টটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল M60 স্কিনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তবে দুঃখজনক হলো সত্যি এখনো কিন্তু আমাদের ইভো M60 ইভেন্টটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হয় না। তবে আশা করা যাচ্ছে ইভো M60 ইভেন্টটা কিন্তু 25 তারিখে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। যদি 25 তারিখের মধ্যে আমাদের ইভো M60 স্কিনটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্ট অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মাধ্যমে কিন্তু ইভো M60 স্কিনটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের
ডিসেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। অলরেডি কিন্তু আমাদের মাসে আজকে 18 তারিখ হয়ে গেছে, এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাচ্ছি না। দেখো গাইস, স্বাভাবিকভাবে তোমরা জানো যে আমাদের মাসের প্রথম দিকে অর্থাৎ আমাদের মাসের 3 থেকে 5 তারিখের মধ্যে, তা না হলে কিন্তু আমাদের মাসের শেষ পর্যায়ে অর্থাৎ 20 থেকে 23 তারিখের মধ্যে সেই মাসের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে আনা হয়। তবে যেহেতু ডিসেম্বর মাসের ফার্স্টের দিকে আমাদের কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট আসে, সেক্ষেত্রে আশা করা যায় ডিসেম্বর মাসের মোটামুটি 21 থেকে 23 তারিখের মধ্যে তোমরা কিন্তু একটি মিস্ট্রি শপ কিংবা লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তারপরে তোমরা অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানার পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।